চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তচরা ফেরিঘাটত ফেরি কপোতাক্ষ আটকি পড়নে 170 জন যাত্রী ও 40-এরও অধিক যানবাহন চরম দুর্ভোগত পড়ছে। সেপ্টেম্বরের 6 তারিখ শনিবার 2:40 গুপ্তচরাতুন চট্টগ্রাম ও সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাটের উদ্দেশ্যে সারিজন্য ফেরিও যাত্রা শুরুর মাত্র 5 মিনিট পরই বাডার প্রবল স্রোতে আটকি পড়ে। ফেরিত আটকি ফরণ্যে যাত্রীহলের মধ্যে 4 জন ডেলিভারি রোগীও আছিল, জিতারার অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠে ফেরির দীর্ঘ সময় আটকি তাহানোর হারণে। এছাড়া অন্যান্য যাত্রী এবং চালক সহযোগী হল চরম ভোগান্তির শিকার হয়। এই পরিস্থিতি প্রসঙ্গে কপোতাক্ষ ফেরির মাস্টার সাইফুল ইসলাম জানায়, বর্তমানে ফেরি চলাচলের সবচেয়ে বড় সমস্যা হল চ্যানেলত পলিজ অভিযানের হারণে নাব্যতা হ্রাসপন। এখন ড্রেজিং ছাড়া বিকল্প কিছুই নদেহি। যদি দ্রুত ড্রেজিং করা নয় তৈলি ফেরি চলাচলের নিয়মিত এ ধরনের সমস্যার সম্মুখীন পড়ব। বারবার প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, এই ধরনের সিলেকশন হচ্ছে। আমি অনেকবারই কিন্তু আপনাদের মাধ্যমে জানাইছি, বিএডব্লিউটিকে এবং আমাদের ডিপার্টমেন্টকে সরকার উচ্চ পর্যায়ে বিষয়টা জানে, কিন্তু এখন তো প্রকৃতির সাথে তো যুদ্ধ করার সুযোগ নেই। এখন একটা সময় এসছে, হয়তো শীত মৌসুম আসছে, আপনার যে ড্রেজিং করে চ্যানেলটা ক্লিয়ার করবো, এটা একটা দিক আর কি। তো যখন ডিজার আসে তখন দেখা যাবে। এখন তো আমি এই মুহূর্তে এইভাবে কীভাবে ফেরি চালাবো, ফেরিতে এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ফেরি চালানোটা। এনডিএ স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটিএ সংশ্লিষ্ট কর্মকর্তাল ঘটনাস্থলত যায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছি বলে জানা গিয়ে। তবে ফেরি পুনরায় সচল করতে কত সময় লাগিব এই বিষয়ে তারা নিশ্চিত করিতে না পারে। C+ TV, চট্টগ্রাম।